getting families to get chromosome for 8 years অবশেষে আওয়ামী লীগ আমলের গোপন বন্দিশালা আইন পরিদর্শন করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বুধবার বেলা 11টার দিকে ভুক্তভোগী উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাংবাদিকতার লয়ে আয়নাগর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালা আইন পরিদর্শন করছে প্রধান উপদেষ্টা। কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন আছে? স্যার, আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূসে হই আইএমএ জাহেলিয়াত বলি উগ্র হতা আছে। গত সরকার আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গিয়ে এই গোপন বন্দিশালা ইয়েনের একটা নমুনা। বিভিন্ন সংস্করণত দেশ জুড়ে এরকম বন্দিশালা আছে, যিনোর সংখ্যা এখনো নিরূপণ করা ন যায় বলে উল্লেখ করছে প্রধান উপদেষ্টা। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। প্রধান উপদেষ্টার প্রেসিং উত্তর জানানোই আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরালাহাট আজ এই গোপন বন্দিশালা আইন পরিদর্শন করছি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো। So it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell. They would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। বন্দিশালা গুরি সায়েরে অধ্যাপক ইউনূস সাংবাদিকতার হই মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিন্ন করার জন্য। মনুষ্যত্ব অর্জন করার না, নৃশংস প্রকৃতি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কীভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি। প্রধান উপদেষ্টার গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তাল্লয় আসিল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরো অনেকেই। 8 বছর এখানেই থাকে। C+ TV, চট্টগ্রাম। Doing well, we did spend time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than that experience, and it continued for 8 years.